অনেক দিন আগের ঘটনা। কোনো এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করতেন, কিন্তু তিনি একই সময় খুব কিপটেও ছিলেন। গ্রামবাসীরাও তাকে পছন্দ করত না। একদিন সে তাদেরকে বলল, হয় তোমরা আমাকে হিংসে করো, অথবা তোমরা আমার টাকার প্রতি ভালোবাসাকে বুঝতে পারো না। সেটা শুধু ঈশ্বরই জানেন, কিন্তু তোমরা যে আমাকে পছন্দ করো না সেটা আমি জানি। যখন আমি মরে যাব তখন কোনো জিনিস আমি সঙ্গে নিয়ে যাব না, আমি অন্যদের জন্য রেখে যাব। আমি একটা দানপত্র করে যাব এবং সেখানে আমি সব কিছুই দান করে যাব। তখন সবাই খুশি হবে। সবাই তাকে দেখে হাসাহাসি করত। তখন ধনী ব্যক্তিটি বলতেন, তোমাদের ব্যাপারটা কি? আর কটা বছর অপেক্ষা করতে পারছো না দেখবার জন্য যে আমি সব ধন সম্পত্তি দান করে দিচ্ছি? তবে গ্রামবাসীরা তাকে বিশ্বাস করত না। তিনি তখন বলতেন, তোমাদের কি মনে হয় আমি অমর? আমারও তো সকলের মতো একদিন মৃত্যু হবে, তখন আমি সব ধন দান করে যাব। তবে তিনি বুঝতে পারতেন না যে কি কারণে তাকে কেউ বিশ্বাস করত না। একদিন তিনি হাঁটতে বেরোন এবং রাস্তায় প্রবল বৃষ্টি নামে। তাকে তখন একটা গাছের তলায় আশ্রয় নিতে হয়। একই গাছের তলায় একটা শূকর এবং গরু আশ্রয় নেয়। যখন শূকর এবং গরু কথোপকথনে ব্যস্ত, তখন এই ব্যক্তি তাদের কথা আড়ি পেতে শোনেন। শূকর গরুকে জিজ্ঞাসা করল, বলো তো এমন কি কারণ যে তোমায় সবাই প্রশংসা করে কিন্তু আমায় কেউ প্রশংসা করে না? আমার মৃত্যুর পরে সবাইকে আমি শূকরের মাংস, হ্যাম এবং সসেজ যোগান দিই। আমার লোমগুলোও ব্যবহার করা হয়। আমি 3 থেকে 4টে জিনিস মানুষের ব্যবহারের জন্য দিই, কিন্তু তুমি শুধু একটাই জিনিস দাও, দুধ। তাহলে কি কারণে সবাই তোমার প্রশংসা করে কিন্তু আমার নয়? গরু তখন শূকরকে বলল, দেখো, আমি জীবিত থাকাকালীন আমার দুধ সবাইকে দিই। সবাই দেখে যে আমার যতটা আছে সেটাই আমি উদার হস্তে দিই, কিন্তু তুমি জীবিত অবস্থায় কিছুই দাও না। তোমার মৃত্যুর পরে তুমি বিভিন্ন খাবারের বস্তু সবার জন্য দাও। মানুষ ভবিষ্যতে বিশ্বাস করে না, তারা বর্তমানে বিশ্বাস করে। তুমি জীবিত থাকাকালীন কিছু দিলে মানুষ তোমার প্রশংসা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই দিনের পর থেকে ধনী ব্যক্তি সব জিনিস গরিবদের মধ্যে দান করে দিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে যখন প্রয়োজন নেই তখন সাহায্য করার থেকে যখন দরকার তখন সামান্য সাহায্য করলেও সেটা অনেক মূল্যবান মনে হয়। যার গুরুতরভাবে সাহায্যের প্রয়োজন, তার জন্য সময়োপযোগী সাহায্য প্রকৃতরূপে তার জীবনে অনেক তারতম্য এনে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আর এরকম আরও ভালো ভালো মোটিভেশনাল গল্প পেতে গেলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।